ইসরায়েলের বিরুদ্ধে কথা বললেই অ্যান্টিসেমিটিজম শব্দটা শুনেছেন নিশ্চয়ই। এই অ্যান্টিসেমিটিজম শব্দটি এসেছে সেমাইট ভাষাগোষ্ঠীর নাম থেকে। এই সেমাইটরা আসলে কারা? ইতিহাসে সেমাইট হলেন তারাই যারা প্রাচীনকাল থেকে কোনো একটি সেমিটিক ভাষায় কথা বলতেন বা এখনো বলেন। এসব ভাষার মধ্যে আছে হিব্রু, আরবি, আমহারিক, আরমাইক ও আক্কেডিয়ান। ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল এসব দেশের মানুষকে সেমাইট বলা যায়। কিন্তু শুধু ইসরায়েল বা ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালে, এমনকি তাদের সমালোচনা করলেও সেটাই যেন শুধু অ্যান্টিসেমিটিজম হয়। পশ্চিমা বিশ্বের চোখে এই অঞ্চলের আর কোনো গোষ্ঠী বা দেশের ক্ষেত্রে এই নিয়ম খাটে না। অ্যান্টিসেমিটিজম শব্দের অর্থ এখন গিয়ে দাঁড়িয়েছে শুধুই ইহুদি বিদ্বেষ। ইসরায়েলের আগ্রাসনের মাঝে আবার নতুন করে অ্যান্টিসেমিটিজম আইন নিয়ে কাজ করছে ইতালি। এর ভিত্তিতে মিথ্যা অভিযোগ এনে শান্তিপূর্ণ বিক্ষোভেও বাধা দেওয়া হতে পারে বলে আশঙ্কা অনেকেরই। একই পথে ছিল ফ্রান্সও, তবে সংসদে সে বিল তোলার আগেই বাতিল করে দেওয়া হয়। তাতে কি ছিল? তাতে ছিল প্রকাশ্যে ইসরায়েলের ধ্বংস কামনা করলে, ইসরায়েলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করলে তাকে ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম হিসেবে দেখা হবে। কিন্তু ইসরায়েল যে ফিলিস্তিন ও লেবাননে গণহত্যা চালাচ্ছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে সন্ত্রাসী আখ্যা দিচ্ছে, এসবকে অ্যান্টিসেমিটিজম হিসেবে দেখা না হোক, অন্তত জাতিবিদ্বেষ হিসেবে কি দেখা যায় না? নিরাপত্তা শুধু ইসরায়েলেরই লাগে, আর কারোরই লাগে না?